আসসালামু আলাইকুম। একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে নাও হতে পারে। তো বিষয়টা হলো যে আজকে সকালবেলা গিয়েছিলাম চীন মৈত্রী সম্মেলন, যেটাকে আমরা বলি। তো ওইখানে গিয়েছিলাম একটা কনফারেন্সে। তো এটা ছিল বাংলাদেশের সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটা আয়োজন, যেখানে সৌদি আরবের কাবা ঘরের সন্নিকটে যে ক্লক টাওয়ার নামে আমরা যেটাকে চিনি, যেই টাওয়ারের উপরে ঘড়ি লাগানো, তো সেটা আমরা এটাকে ক্লক টাওয়ার নামে চিনি। ওই টাওয়ারের যিনি সিইও তিনি এসেছিলেন, এবং সাথে ওনার দুই ছেলে এসেছিলেন, এবং আরও দুইজন মানুষ মক্কানগর থেকে এসেছিলেন, আরও বিভিন্ন মানুষ এসেছিলেন ওইখানে। তো এই উদ্দেশ্যে মূলত এটা করা। তো সেখানে অনেক 3 ঘন্টার অনেক কিছু বলা হয়েছে, বা অনেক কিছু শেখানো হয়েছে, অনেক কিছু সেখানে আলোচনা করা হয়েছে। তো সেখান থেকে আসলে কি নেওয়ার আছে, 3টা ঘন্টায় কি আমি নেব? তো আসলে বিষয়টা এরকম না। সেখান থেকে আমার একটা বিষয় আমার কাছে খুবই পাওয়ারফুল মনে হয়েছে। একটা বিষয় খুবই পাওয়ারফুল মনে হয়েছে। সেটা হলো যে তিনি বেশিরভাগ কথায় আল্লাহ তাআলার নাম নিচ্ছেন বিভিন্নভাবে, কখনো কোরআনের আয়াত, কখনো হাদিস তিনি পড়েছেন, কোরআন আয়াত তেলাওয়াত করেছেন। তো তিনি একটা কথা খুব বেশি বলছেন যে আমরা স্বপ্ন আমরা দেখব, অনেক বড় বড় স্বপ্ন আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখব। এখন বড় স্বপ্নটা আমরা কিভাবে দেখব, কিসের উপর ভিত্তি করে দেখব, এটাই হলো একটা মূল বিষয়। যে আমরা তো সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নটা কিসের উপর ভিত্তি করে দেখব? আমার এমন কি আছে যার উপরে ভিত্তি করে আমি এই স্বপ্নগুলো দেখতে পারি? এটা হলো একটা আলোচনার বিষয়। তো তিনি বলেছেন যে পশ্চিমা কালচার, ওনারা স্বপ্ন, ওনাদেরকে শেখানো হয় যে স্বপ্নটা, সেটা হলো নিজের উপরে আস্থা রেখে। অর্থাৎ আমি সব পারি, আমি সব করি, বা আমি যা করি সব আমার। অর্থাৎ নিজের উপর আস্থা, বস্তুর উপর আস্থা, এই সকল জিনিসের উপর আস্থা রেখে ওনারা স্বপ্ন দেখে। কিন্তু আমরা কিভাবে স্বপ্ন দেখব, বা আমরা কিসের উপর স্বপ্ন দেখব? তো তিনি একটা কথা খুবই কয়েকবার বলেছেন যে আমরা স্বপ্ন দেখব নিজের উপর ভরসা করে না, কোনো আসবাব, কোনো বস্তুর উপর ভরসা করেও না। আমরা স্বপ্ন দেখব আমাদের রবের খাজানার উপর ভরসা করে। কারণ ওনার খাজানা ব্যতীত পৃথিবীর সব কিছুই লিমিটেড। পৃথিবীর সমস্ত কিছুই লিমিটেড। একমাত্র ওনার খাজানা, ওনার দয়া, ওনার মেহেরবানি। হ্যাঁ, এই দুটো শব্দ আমি বললাম। তো আল্লাহ তাআলার খাজানা এটা আনলিমিটেড, এখানে কোনো রকম কোনো লিমিটেশন নাই। তো আল্লাহ তাআলার খাজানা, এই অফুরন্ত খাজানার দিকে তাকিয়ে আমরা স্বপ্ন দেখব। কেমন স্বপ্ন দেখব? যে আমার দ্বারা অনেক মানুষ উপকার পাচ্ছে, আমি অনেক মানুষের চিকিৎসায় ব্যবস্থা করে দিচ্ছি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষের চিকিৎসার ব্যবস্থা করছেন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষের খাবারের ব্যবস্থা করছেন। এইভাবে বড় বড় স্বপ্ন দেখা, তো এই স্বপ্ন দেখাটা আমার কাজ। স্বপ্ন দেখা এবং সেই পথে আগানো, এই দুইটা জিনিস হলো আমার কাজ। কিন্তু সেটাকে বাস্তবে রূপান্তর করা, সেটাকে বাস্তবে সেটার বাস্তবতা ঘটানো, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো আল্লাহ তাআলার কাছে যে অগণিত আছে, এই উপরে ভরসা করে আমাকে মূলত স্বপ্ন দেখতে হবে। তো এই কথাটা আমার কাছে খুবই খুবই পাওয়ারফুল মনে হয়েছে। যে আসলে আমরা ওই দিকে খেয়াল করি না যে আমাদের একজন রব আছেন, যার কাছে ভান্ডার অফুরন্ত, যার ভান্ডার কখনো শেষ হয়নি, হয় না, হবেও না। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন রবের বান্দা, যার ভান্ডার কখনো শেষ হয়নি, হয় না, হবেও না, ইনশাআল্লাহ।
তো সেই রবের সেই ভান্ডার, সেই অফুরন্ত নিয়ামত, সেই অফুরন্ত খাজানার দিকে তাকিয়ে আমরা স্বপ্ন দেখব। কিন্তু আমরা স্বপ্ন দেখি কিসে? আসবাবের উপরে, জিনিসের উপরে। আমার এটা নাই, আমার ওইটা নাই, এই জন্য পারি না, এটা নাই, ওই জন্য পারি না। কিন্তু আমরা যদি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার এই অফুরন্ত খাজানাকে সামনে রেখে বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে চেয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আমরা সফল হব। তো এই সফলতার জন্য আমাকে কাজটা শুরু করতে হবে, কিন্তু সাকসেসের মালিক, সাকসেস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর, আমাকে এবং সবাইকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।